আসসালামু আলাইকুম। পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে অনেকদিন পর ভিডিও করছি। এত অসুস্থ ছিলাম, এই জন্য ভিডিও করতে পারি নাই। আপনাদের মাঝে পিক্সেল ল্যাব মডিফাইডের কিছুই আনতে পারি না। আজকে আবার আনলাম। বেশি কথা না বলে শুরু করা যাক। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে ভিডিও চলে যায়। চলুন দেখা যাক কীভাবে আমরা আজকে কি শিখবো, কি করাবো। আপনাদের হয়তো দেখা যাচ্ছিলাম যে এখানে হচ্ছে ছবি অ্যাড করা যায়। এখন আমরা শিখবো এখানে কেমনে ছবি অ্যাড করতে হয়। এখানে ব্যাকগ্রাউন্ডে ছবি আমরা অ্যাড করব, ঠিক আছে। এখানে আমি যদি এখানে ইমেজ সাইজ দেই, এখানে 0 দেই, দেখি দেখেন এখানে কিন্তু এখন কি কালার দেখাতে, পুরো সাদা হোয়াইট কালার, ঠিক আছে। এখানে আমাদের ছবি অ্যাড করব। আপনাদের নিজেদের ছবি অ্যাড করতে পারেন, আপনার যার মন যায় তার ছবি অ্যাড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। দেখেন এই জন্য আমরা ফার্স্টে চলে যাব হচ্ছে এপিকে এডিটর প্রো প্লাস প্লাস অ্যাপে। এখানে আসার পরে সিলেক্ট অ্যাপ ফাইল, আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপটা সেটা এখান থেকে আমরা দিয়ে ফুল এডিট অল ফাইল। এরপর আমরা ফাইলসে যাব, একটু অপেক্ষা করব। এরপরে আমরা চলে যাব রিসোর্স অপশনে, ড্রয়াবলে যাব। ড্রয়াবলে গিয়ে প্লাসে গিয়ে আমরা যে ছবিটা অ্যাড করব সেই ছবিটা এখানে দিব। আমরা যেখানে রাখছি সেখানে আমরা যাব, গিয়ে আমাদের এই ছবিটা দিয়ে দিব এখানে। দেখেন দিয়ে দিলাম। দেখেন এখানে আপনাদের যে ফাইলের নামটা আছে এটা আপনারা কপি করে নেবেন। .jpgর আগে যেটা লেখা আছে সেটা কপি করে নেবেন। নেওয়ার পরে আমরা এবার ব্যাকে আসব। ব্যাকে আসার পরে আমরা নিচের দিকে আসব, নিচের দিকে লেআউট V21, যেখানে দেখেন লেআউট V21, এখানে আসব। আসার পর অ্যাক্টিভিটি মেন XML, এখানে যাব। এখানে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব। এখানে আমরা দেখেন এই যে ফ্রেম লেআউট, ঠিক আছে, এটা কোথায় আছে সর্বশেষ, এবং ওটার পরে রিলেটিভ লেআউট কোথায় আছে এটা দেখবেন, ঠিক আছে। ফ্রেম লেআউট এবং রিলেটিভ লেআউট এটা সর্বশেষ কোথায় আছে একসঙ্গে, সেখানে দেখবেন। দেখার পরে এই যে এখানে যে তীর চিহ্নটা আছে রিলেটিভ লেআউটের উপরে, এই তীর চিহ্নের এখানে টাচ করে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে একটা কোড আছে, কোডটা এখানে পেস্ট করে দিতে হবে। কোডটা আপনার দিয়ে দিব। আর এখানে দেখেন এখানে লেখা আছে হচ্ছে অ্যান্ড্রয়েড সার্চ ড্রয়াবল অ্যাক্টিভিটি রিকিম, ঠিক আছে। এখানে আপনাদের ওই যে বললাম কপি করে নেবেন, আপনার ওই ছবির নামটা সেটা এখানে পেস্ট করে দিবেন। দেখেন আমার যে নামটা দেওয়া ছিল সেটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিয়েছি। এরপরে সেভ করব, ব্যাক দিব, বিল্ড করব। এরপরে আমরা আগেরটা রিমুভ করে দিব, দিয়ে ডাউনলোড করব, তাতে পরে ডাউনলোড করতে কোনো প্রবলেম হয় না। আমরা ডাউনলোড করে নেই। এরপর যদি ওপেন করি দেখি আমাদের অ্যাপটা হয়েছে কিনা। দেখেন আমাদের অ্যাপটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের সাদা কালারের ছিল, এখান থেকে আমাদের সাদা কালারের ছিল, ঠিক আছে। এখানে কিন্তু দেখেন আমি যদি ইমেজ সাইজটা চেঞ্জ করে দেখাই,
এই দেখেন, আমরা যে ছবিটা দিয়েছিলাম এখানে কিন্তু সেই ছবিটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, আপনাদের এটাই দেখানোর ছিল আজকে। আমি এই ক্লাসের ভিতরে যে কোডগুলো ব্যবহার করেছি সেটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে কপি করে নিতে পারেন। অথবা ডেসক্রিপশন বক্সে যদি না পান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে নক করবেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আগামীকালকে হয়তো বা দেখানো হবে এই টপ বারে নিজেদের ছবি অথবা অন্য যা আছে সেগুলো কিভাবে অ্যাড করবেন, হয়তো বা এটা দেখাতে পারি কালকে। আমার চ্যানেলে যারা নতুন, আবারও বলছি, তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন। আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।